হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন আপ 2.0 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজি, আর আমরা রিয়্যাক্ট করতে বসেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 40। একদম 40 নাম্বার এপিসোডে চলে এসেছি, মানে অনেকটা দেখে নিয়েছি। আর কদিন ধরে একটা জিনিস দেখতে চাইছি, মানে ওই ককটেল বাবুকে কি করে বের করবে, কারণ এই একটা জিনিস নিয়ে কিন্তু এখন চলছে। আমার খুব কিউরিসিটি আমাদের যে কি হবে। আর এই নোয়াখালী যাওয়ার জন্য এত লোক জড়ো হচ্ছে, আলটিমেটলি তো আমরা জানি নোয়াখালী যাবে হয়তো কয়েকজন, চারজন, কিন্তু এদেরকে কি করে বের করা হবে আমি সেটাই বুঝতে পারছি না এখনো। তো যাই হোক, চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা। মরে লইয়ে চল, মই ডাইরেক্ট না কই দিতে যাইতে পারবে না, শেষ। না 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 দত পড়ে মো কইলো কে বলুন ডাইরেক্ট ক্লাব ব্যাপারটা খারাপ দিয়ে আইবো। আই তো একবার হ্যাঁ কই এলিছি, তুই যাই না বলবি, বুঝছিস, সুন্দর করে না কই দিবি। আরে বাবারে বেড়ে গিয়া কতবার আমাকে ফ্ল্যাটে উঠতেছে, এমনও তো হইতে পারে বন্ধু, ভবিষ্যতে এত দ্বারা আমার উপকার হইতে পারে। বাইকের কথা কি তুই আমি কইতে পারো? হ্যাঁ, ভালো তো হইতে পারে। ডলারে ব্যবসা করে বেড়া, বুঝো না, ডলার হাই ভবিষ্যতে এত তো হইতে পারে না। সুন্দর করে তারা বুঝ দিয়ে বুঝাই দিস। কাবিলা যারা কাবিলার ধান দেয়। না হয়েছে কি, আমি আপনার লাইনে কিছু টাকা পয়সা ইনভেস্ট করতেছি। অবশ্যই করবে। এখন কেমনে কি, মানে কত টাকা দিয়ে শুরু করা যায় করতে? আচ্ছা ভাই, বিষয়টা আসলে একটু কমপ্লিকেটেড। আপনি চাইলে 10,000 থেকে শুরু করে আপনি 10 কোটি পর্যন্ত টাকা ইনভেস্ট করতে পারেন। এখন এটা ডিপেন্ড করতেছে আপনি কত টাকাতে শুরু করবেন এবং কত টাকা ইনভেস্ট করবেন। ধরেন আপনি যদি কম টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার জন্য রিস্ক ফ্যাক্টর কম, আবার আপনি যদি বেশি টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার জন্য রিস্ক একটু বেশি থাকবে, আপনার প্রেশারটা বেশি নিতে হবে এবং আপনি প্রফিটও পাবেন। কিন্তু আপনি ডিপেন্ড করছে পুরোটা আসলে আপনার উপরে যে আপনি কী পরিমাণ টাকা ইনভেস্ট করবেন বা কী পরিমাণ টাকা আপনার কাছে আছে। ধরেন আমি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করতে চাই, হ্যাঁ, 1 লাখ টাকা করতে পারেন। তবে ভাই হিসাবে আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে আপনি যত কম টাকা ইনভেস্ট করবেন তত আপনার জন্য রিস্ক ফ্যাক্টর কম। যদিও পার্শিয়ালি আপনার প্রফিটটাও কম আসবে কিন্তু রিস্ক ফ্যাক্টর কম। আর আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেটা তো আমার উপরে ভরসা রেখে, তাই না? এটা প্রফিট এবং রিটার্ন এটা তো আমাকে করে দিতে হবে। সো আমার কিন্তু প্রেশারটা থাকবে। সো আমি ভাই হিসাবে আপনাকে সাজেস্ট করব আপনি প্রথমে 70 আপনি 50 দিয়ে স্টার্ট করেন। 50 না তাহলে ভাই আমি একটু গুছাইতেছি, গুছাই তারপরে আপনার জানাই। আপনি অবশ্যই গুছাবেন। ওসমান চাচা কও কি হয়েছে? হ্যাঁ, বাইক গিয়ে গেছে, বাইক গিয়ে গেছে, এটা কি ধরনের কথা? এটা কোনো কথা হইল? ওই সারারে চিনো? সারারে চিনো না? কোন সারার লগে গেছে? আবার হিরোইন সিমিরোইন না তো? শোনো চাচা, তোমার একটা কথা কই, কোনো সময় তো আমার কথা শোনো না। এইবার শোনো, তোমার সেরি বড় হয়েছে, সেরি বিয়ার যোগ্য হয়েছে, তুমি সেরিটা বিয়া দিবা না? সেরির কোনোদিন খোঁজ খবর নিছো যে সেরি কাউরে পছন্দ করি কিনা? কিছুই তো খোঁজ খবর না। এখন সিল্লা আনলেও তো কোনো লাভ হইতো না। সেরি এখন বড় হয়েছে, 18 বছর উপরে হয়েছে, সেরির পছন্দ থাকতে হচ্ছে, বাইকে গেছে গা। এটা বাইকে যাওয়া কেউ না, ও তোমার লাগে ভালাই করছে। এখন সিল্লাইলে কোনো লাভ নাই। এখন বাচ্চা একটা যখন হইব, বাচ্চা একটা হইলে দেখবা যে এমনি চলে আইব। পরে তুমি যাইও নাতিনরে দেখতে, পরে হের শ্বশুর বাড়ি যাইও। এখন চিন্তা ভাবনা করো না, ঠিক আছে? রাহো। আর ওই ছাড়া নামাটা আমার জোগাড় করে দাও, দিয়ে আমি কি করতে পারি। সরি বাসায় আমার চাচা তো বউ একটা ছেলের সাথে প্রেম করতো, তো একদিন ছাদে প্রেম করতে গিয়ে চাচার কাছে খাইছে ধরা। তো চাচা মেয়েকে দিছে মায়ের। তো নেই বসি কোনো মেয়েকে যদি বাপে মারে তাহলে কি বিষয়টা কি সহজভাবে নেবে মেয়েটা? তো মেয়ে কী করলো, ওই ছেলের সাথে গেছে ভেগে। এখন কান্নাকাটি করলে কি মেয়ে ফিরবে? একটা বাচ্চা না হওয়া পর্যন্ত এই মেয়ে তো ফিরবে না। ঠিক আছে বাসা, আমরা যেন কোথায় ছিলাম? আমি একটু গুছাইতেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গুছাই। হ্যাঁ গুছান। আর ব্রন ভাই, আমাদের এই কাহিনীটা আপনি কারোর কাছে শেয়ার করেন। না না বাসা ভাই, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আমি কারোর সাথে শেয়ার করবো। শোনেন, আপনাকে একটা কথা বলি, বিজনেস আর বউ এই দুইটা বিষয়ে কখনো কারোর সাথে শেয়ার করতে নেই। আজকে আমি বুরহান যতটুকু করতেছি শুধুমাত্র এই জিনিসটা মেনটেন করে দেখে এই পর্যন্ত হয়েছে। তবে প্রেমিকার বিষয় কিন্তু ভিন্ন। যদি প্রেমিকার বিষয়ে আপনার প্রেমিকা থাকে তাহলে কিন্তু আপনি আমার কাছে শেয়ার করতে পারেন।
না ওরকম কিছু নাই, তাহলে আমরা আজকে থেকে ভাই 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 গেলাম। ভাই ভাই ভাই, ভাই। আপনি আজকে আমাকে ভাই বানাইছেন, আর আমি তো আপনাকে ভাই বানাইছি সেই প্রথম দিন। কারণ আপনি তো হলেন বিজনেস মানসিকতার মানুষ। যারা বিজনেসটা পছন্দ করে তাদেরকে আমি অন্যরকম ভাবে রেসপেক্ট করি। আর যারা এই আতারে ফাতারে পড়ে থাকে, ধান্দা ফিকির করে, এই সব টাইপের বলো মানে ভাই, সরি পাশা ভাই, একটু উত্তেজিত হয়ে গেছিলাম, স্লিপ অফ টাং। পাশা ভাই আপনি নিজেরে গুছান, ঠিক আছে? আপনার যত দায়িত্ব সব কিন্তু আমার। উদয় নোয়াখালী বিষয় নিয়ে এত লাগে তো আর বনিবনা করি তো লাভ নেই, আসেনি কোনো। মোট কথা সে যাইতে পারবে না, সেইটা ব্যবস্থা করতে হবে। চল ম্যাডাম যাইয়ে দিই। তুই আগে দিবি না কি রে, তুই কোনে রেখে আর না কোনে দিবে, যে ব্যাগ রয়ে গেছে না। এই মোর দ্বারে মনে হয় পাশের লগে আলাপ করতে গেছে। তুই যে চাই আছেন আর তো মেজাজটা খারাপ লাগে রে বন্ধু। এই হাবু আর ফাঁসা মিলি মনে করে বোরানের কাছে করা ডলার আছে না, ইয়ালে মনে করে হাতে রাত করার চেষ্টা করতেছে, বুঝছিস? কিন্তু তোর একটা কথা কইয়ে রাখি কাবিলা, এই বোরানরে কিন্তু তাদের কোটে যাইতে দেওয়া যাইবে না, পুরো মোগর কোটে রাখতে হইবে। বন্ধু আয় কাবিলা বাসি থাকতে এটা জীবন হইতো না। এই বোরান লাগে এতক্ষণে কথা কইতেছিলাম না, এই আধা ঘন্টার ভিতরে কিন্তু হেতারাই পুরান লেভেল হলে এনেছিলাম। আর খালি 1 ঘন্টা সময় পাইলে এতার পুরান কন্ট্রোল হলে এনতে হারব, বুঝছো? এতার হেতার সবাই সবার প্ল্যানে রয়েছে। আপনি আগে করে দেখুন, আপনার সমস্ত চিন্তা এখন আমার। পাশাপাশি নাকে তেল দিয়ে ঘুমাইবে কে? তার কি ঘুম হইতে আছে না? আপনি পাশাপাশি কি ব্যবস্থা করে দিয়েছেন বোরান ভাই? সবাই ব্যাপারটা হলো আমি আর এই, এটা আমার আর বোরহান ভাইয়ের পার্সোনাল ম্যাটার, এখানে তোর হাত আন্দাবি না। ঠিক আছে, পার্সোনাল ম্যাটার যেহেতু বুঝে নিমু পরে, হাত আন দিলাম না এখন। ভাইয়া জি, আর আমার লগে ফোনে কথা হয়েছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি কইছি বোরান ভাই নামে আমার এক বড় ভাই ময়মনসিং এর, হেতে আসবো তো নোয়াখালী। আর আম্মা শুনি যে কি পরিমাণ খুশি হয়েছে ভাইয়া। জানতাম তো খুশি হবেন। আম্মা মানে আপনারা চিনছো ভাইয়া। আচ্ছা, আমি যেতে কইছি ময়মনসিং এর বোরান ভাই, আচ্ছা, খাড়ো বড় করে আরে আমার সবাইকে চিনছি লাগে তো বলছেন? হ্যাঁ আরে কি বলেন? হালকা মোস আছে এটাও বলছি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোস কিন্তু সবসময় রাখি না। আচ্ছা বলেন ভাইয়া মনটা এত খারাপ হয়ে গেছে ভাইয়া। কেন বলুন তো, আন্টি কি শরীর খারাপ? না ভাইয়া, একটা সমস্যা হয়ে গেছে ভাইয়া। আরে সমস্যা কি হচ্ছে ওইটা বলেন। থানা, পুলিশ, মন্ত্রী, মিনিস্টার, আরে ভাই দেশ তো আমাদের ভাই ব্রাদাররা চালায়, সেটা বলেন সমস্যাটা কি? ভাই বাদারা না না ভাইয়া, মানে সমস্যাটা হচ্ছে নোয়াখালী যাওয়াটা মানে ক্যান্সেল করতে হইতেছে ভাইয়া। কেন ক্যান্সেল করতে হচ্ছে কেন? কি কস, তোরা যাবি না? কেমনে যেতাম ভাইয়া? আর বন্ধু শুভর সকাল ধরে ফেটে ব্যথা জ্বালাই গেছে, টিকতে হাইতেছে না ভাইয়া। হিগা রুমে তুমি কমোটে যাবো তার আগে হিগা ছাড়ি দিছে। আর লগে 2 মিনিট কথা কইছে, এর মধ্যে 3 মিনিট থেকে কমোটেই ভাইয়া। হিগার হালাই কেমনে যেতাম নোয়াখালীতে? পেট ব্যথা কোনো অসুখ হইলো? পেট ব্যথা কোনো রোগ? আপনি এক কাজ করেন, আপনি 2টা ফ্লাজিল আর 2টা সেকলো একসাথে মেরে দেন, ঠিক আছে? একদম সাথে সাথে পেট ব্যথা ভালো হয়ে যাবে। আর যদি পারেন স্যালাইন আছে করে 2টা স্যালাইন খেয়ে ফেলেন 1 লিটার পানি দিয়ে। আর যদি স্যালাইন না খাইতে চান তাহলে 2টা ডাব খেয়ে ফেলেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। শুনেন শুভ ভাই, আমার অফিসের স্টাফরা অফিসে না আসার কি এক্সকিউজ দিয়ে জানেন? পেট ব্যথা। সকালে ফোন করে আমাকে বলে, ভাইয়া আজকে না অফিসে আইতে পারতাম না, আমার না পেট ব্যথা করতেছে। আরে পেট ব্যথা কোনো অসুখ? পেট খারাপ কোনো অসুখ? আমি মনে বেশি উত্তেজিত হয়ে গেছিলাম, গালি দিয়ে ফেলেছি। শুনুন শুভ ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমি যা যা বললাম আপনি করেন। গালিটা দিয়ে দিলে কোনো অসুখই না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি একটু থামেন। মোর পেটে ব্যথা মোটামুটি, পেট ধরে গেছে। হ্যাঁ, আপনাদের প্রেসক্রিপশন দিতে হবে না, সমস্যাটা হয়েছে অন্য আরেক জায়গায়। হঠাৎ করে আব্বা ফোন দিয়ে বলছে সে বরিশাল থেকে ঢাকায় আসতেছে মোর লগে দেখা করতে। ও আচ্ছা, আঙ্কেল আসতেছে, তাহলে তো বিরাট সুখবর। আঙ্কেল আমাদের সাথে যাবে, আর আমাদের মাইক্রোসিট তো পিছনে 2টা ফাঁকাই থাকবে। আঙ্কেলও পিছনে বসাই দিলাম, আমাদের সাথে গেল। আর ওখানে আন্টি আছেন, চেয়ারম্যান আন্টি, হ্যাঁ, আর আঙ্কেল, ওনারা গল্প গুজব করলো, আমরা আমাদের মতো আটা। আরে ভাই রাখেন না, মোরে বলতে তো দেবেন। আব্বা তো আসতেছে মোর লগে দেখা করতে, সে এখানে থাকবে। তো আমি তো এই সময়ের মধ্যে যাইতে পারবো না নোয়াখালী, সেটা বুঝতে হইবে। ও আচ্ছা ঠিক আছে, তো আপনি তো এই ফ্ল্যাটে ওঠার কথা 1 তারিখে। জি জি জি। তো মুই বলতে চাইতেছি, জি জি করে নাকে মোর কথা শুনেন, মুই বলতে চাইতেছি আপনি 1 তারিখে উঠতে পারবেন না। ব্যাগ নিয়ে আসছেন ভালো কথা, জিনিসপত্র থাকুক, সেফটি সিকিউরিটি থাকবে, কোনো সমস্যা হইবে না। আপনারে 5 তারিখ ফোন করা হইবে, মুই আপনারে ফোন দেবো, তারপর আপনি সেই ফ্ল্যাটে উঠবেন, তার আগে আপনি আসবেন না, ঠিক আছে? মোর আব্বা চলে গেলে তারপর দরকার হলে আপনি আসবেন। আর ভাই আপনি সব বিষয়তে এক্সাইটেড হইেন না ভাই। কাবিলা ভাই, আমি এক্সাইটেড হচ্ছি না, আমি বিষয়টা নিয়ে চিন্তিত। এই যে প্ল্যান করলেন, আন্টি একটা প্ল্যান করলো, এখন যদি আমরা না যাই, আপনার যদি প্ল্যান ক্যান্সেল করে, তাহলে আন্টি রাগ করবে না, আন্টি মন খারাপ করবে না। আমি সেই জন্যই বলছি কি আমরা নতুন করে একটা প্ল্যান করতে পারি। ধরেন শুভ ভাইয়ের যেহেতু পেট খারাপ বা আঙ্কেল আসতেছে, যেটাই হোক, শুভ ভাই এবার না গেল, শুভ ভাই না হয় পরে পরবর্তীতে আমরা কোনো একটা প্ল্যান করলাম, আমাদের সাথে মাইনে শিখে আমার বাড়িতে গেল,
না 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 ভাইয়া শুভরে রাগে গেলে আমারও বেশি রাগ করবে ভাইয়া বুঝেন না তার বন্ধু না আরে রাখবে না আন্টি রাগ করবে মানে আর আপনি নতুন করে কি প্ল্যান দেন হ্যাঁ কেউ কোথাও যাইবে না আপনার ধরে কি মনে হয় হ্যাঁ মুই শুভ যাবো না নোয়াখালীতে মোর বন্ধু কাবিলা তার দেশে মোরে ছাড়া আপনারা লইয়ে প্ল্যান করে চলে যাবে এই পাশা যাইবে এই পাশা ভাই হাবু ভাই কেউ শুভরে রেখে যাইবে নোয়াখালী আপনি কি মনে করেন আরে আপনার সাজেশন লাগবে না তো আপনার যেটা বলছি সেটা কান দিয়ে ঢুকাইয়ে রাখেন আপনি 1 তারিখে উঠতেছেন না আরে দূরে রাখেন আপনার মাইক্রোতে আগুন লাগাইয়ে দেন আপনি শুনেন কথা আপনারা 5 তারিখ ফোন করে বলবো ভাই আপনার নতুন মেম্বার আপনি 5 তারিখে এসে ওঠেন বাস শেষ তার আগ পর্যন্ত আইসেন না আমার আব্বা আইসে এত মানুষজন দেখলে একটু সমস্যা হইবে এই কথাটা মাথায় ঢুকাইয়ে রাখেন মুই আপনারা ফোন দেবো না কারণ আপনি আজকে আসতে পারেন আপনারা চা কফি কিছু খাওয়াইতে পারতেছি না কারণ ফ্ল্যাটের মধ্যে কোনো চিনি টিনি কিছু মনে আপনি যান আসসালামু আলাইকুম পাশে ভাই দরজাটা লাগান বড় ভাই চলুন তো আমি আপনার হালিম খাওয়াইতেছি হালিম টালিম খায়া জি আমরা চা খাবো হালিম খাইবে বিল দেবে কেডা বিল আমি দিব আরে না আজকে আমি আপনার হালিম খাওয়াবো আচ্ছা ঠিক আছে আজকে আপনিই দিন আর কাবিলা ভাই আপনি কি হালিম খাবেন না ভাইয়া হালিম খাইতাম না তাহলে কনসুপ চিকেন কনসুপ না না ভাই আমি কিছু খাইতাম না পরে উল্টা পাল্টা এখন খাইলে হিগার মতো আরো ফেটে ফেটে চলে যাবো চিকেন কনসুপ এটা ভালো ইটস গুড ফর হেলথ না 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 ভাই এখন কিচ্ছু খাইতাম না ভাইয়া আর পেট ভরা ঠিক আছে তাহলে আপনি আরেকদিন খাবেন সবাই তাহলে আজকে বিদায় নিলাম আপনাকে যা যা বলেছিলাম মনে আছে তো 2টা সেকলো সাথে 2টা ফ্লাজিল অথবা 2টা স্যালাইন যদি স্যালাইন না থাকে তাহলে 2টা ডাব পাস হয়ে গেল আর শুনেন এইরকম পরিস্থিতি মানুষের অ্যাংজাইটি বেড়ে যায় আর অ্যাংজাইটি থেকে কি হয় তাপমাত্রা বেড়ে যায় শরীরে আপনার কিন্তু জ্বর আসতে পারে খেয়াল রাখবেন জ্বর যদি 102 ডিগ্রির বেশি আসে জাস্ট একটা সাপোজিটর ঠিক আছে আসে বাবা সব তো জানি দরজাটা লাগা সাপোজিটর তোর মুখে দিয়ে ঢুকা আসার পর ধরি বগর 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 আর পুরা মাথা বিষ করিয়া লাইছে এত দম কত না আর কাছে মনে হয় হিগার ভোল গোষ্ঠী মানে রিক্সার টায়ারে হান দিচ্ছে এই কাবিলা তুই কি মানুষ বেটা হ্যাঁ তুই এরকম বাইরের মানুষের সামনে বন্ধুদের লইয়ে এইসব কথাবার্তা কেন বলো তারে বলার কি দরকার ছিল মোর পেটটা খারাপ আর মুই তো ওয়াশরুম ঠিক করে সাফ করে দিয়েছি কমিটির বাইরে কি সিটে ফোটে কিছু পাইছো মানে কি তোর কি আসলে হেঁটে ব্যথা নেই হ্যাঁ সকাল থেকে বেটা 7-8 বার হয়েছে এই যা বাথরুমে যা যা এই বাথরুমে আমি এসে সারাদিন ঢুকতে যা বাথরুমে যা কি চলছে নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব আগে বলবো রোকেয়াকে আর কাকে ফোন করবে ফোন বন্ধ করছে মনে হচ্ছে ভাইয়া কি অবস্থা আপনি তো ভুলে গেলেন আমারে ও শিমু এই শিমুল তুই কই রে ভাইয়া আমি তো বাজারে কি আরো সারাদিন বাজারে ভাইয়া ভিডিও গেম খেলতাম আইছি রোকেয়া কই রে শিমুল রোকি আর কোনে থাকবো বাসায় মনে হয় মনে হয় কিলে তোরা আমি একটা দায়িত্ব দিয়ে রাখছি না তুই এটার খোঁজ খবর রাখবি না রোকের বাড়ি গিয়ে থাকবে ভাইয়া হিয়ারে তো দেখি হিয়ারে তো বাজারে মাজারে বিভিন্ন অলি গলিতে দেখা যায় নিয়মিত হ্যাঁ আর কি খোঁজ খবর রাখুন ভাইয়া গলিমলিতে তো থাকতেই পারি এর কাজ কাম আছে না তোরা না বলছি সর্বক্ষণ একের দিকে খেয়াল রাখতি ভাইয়া হিয়ার দিকে তো খেয়ালই রাখি আচ্ছা হিয়া আবার কি করছে কোনো আকাম করে দিছিনি কোনো হাত বেয়াদব কানাইকার ভুল হয়ে গেছে ভাইয়া ইয়ার নাম্বার বন্ধ পাইতেছি যে খোঁজ লছে নিজের কি মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে না মোবাইল হারাই গেছে না কোনায় ফালাই এসছে কিন্তু মন বুলা যে কেন খোঁজ খবর নিয়ে আসেন যাচ্ছেন ভাইয়া আর মনে হয় কি হিয়া মাঝে মধ্যে পার্টি মাটি করে না পার্টি মাটি করি বেলায় মোবাইলটা বন্ধ করে রেখেছে শিমুল থাবড়ে কিন্তু কানে বাজা ফাড়া আলাইম এই কই দিলাম বেয়াদব কোনাইকার তোরা আমি এত বাড়তি কথা বলতে বলছি তোরে বলছি তুই যা হিগার খোঁজ খবর ল হিগার ফোন কোনায় রাখছে হিগে যা খোঁজ খবর ল যা বিল্ডিং এর ভিতরে ঢুকিচ্ছা বিল্ডিং এর বাইরে তুমি খোঁজ খবর লইস ভুলে গেছে ভাইয়া আচ্ছা আমি খোঁজ খবর লইতেছি হিগারা যদি পার্টি মাটি করে তাও আপনারা জানিতেছি জানা আচ্ছা ভাইয়া রোকিয়ার গো বাড়ি যাবার আগে বিয়েতে বেঁচে যে হাতে তুমি খোঁজ খবর লইতেছি কোনো বিয়ের টিয়ার লইছে নি তুই কি মনে করস কি তোর মতো বেগুন মালেন চিনি হ্যাঁ বেগুনি কি বিয়ারে দেওয়া না যে বই থাকবো নি শিমুল ফাইজলামি করিস আমার কিন্তু মেজাজ মুজাজ খুব গরম আছে তুই হিগার ঘরে যা ঘরে হিগার খোঁজ খবর ল যা আচ্ছা ভাইয়া আপনি টেনশন করিয়েন না আপনি টেনশন করিয়েন না এক্ষুনি জানা আমারে জানাতেছি ভাইয়া হুম নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব ফোন বন্ধ করছে ফোনটা কই রাখলাম
এই মোর ফোনটা কই হ্যাঁ ভাই এ বোরান ভাই যাইছিলে তুই আমার একটু বলবা না তুই তো আমার একটা ফোন করে বলতে পারতা যে বোরান ভাই আইছি কে মুই কি তোমার চাকরি নিছি হ্যাঁ বোরান আইলে তোমারে ফোন করে মোর বলতে হইবে এ তোর কি বলছি তুই চাকরি নেছো লোকটা আইছে তা আমার একটু জানাবা না লোকটার সাথে আমার একটু ভালো মন্দ কথাবার্তা আছে তুই বলবে না সিলে সিলে কথা কাউকা হ্যাঁ তুমি মোর লগে সিলে কথা কাউকা আর বোরান আইলে তোমারে জানাতে হইবে কে তোমারে জানাতে হইবে কে চিল্লাইলাম কোথায় তোর আমি বলছি যে বোরান ভাই তুই আমার একটু বলো এই হাউ ভাই তোমার কইয়ে রাখি একদম জিব্বা টাইনে কিন্তু ছিঁড়ে ফেলবো আর তোমার ওই বোরান তোমার বড় ভাইরে লাত্তি মেরে রেখে ঘর থেকে বাইর করে দেবো আর যে জিনিসপত্র আইনে থুইছে সবকিছু কিন্তু নিচে ফালাইয়া দেবো কইয়ে রাখলাম ফেলাই দেবা কা এই এত কি হ্যাঁ সামসামি শুরু করে দিয়েছো বেড়া দেখছো বেড়ার কাছে কিছু টাকা পয়সা আছে বাস অমনি শুরু করে দিয়েছো জিব্বা বের করে চামড়া শুরু করে দিয়েছো বেটা এই মানুরে কি ছাড়া যায় আর সে হলে বড় ভাই তার একটু সম্মান করে কথা বলতে হয় সেই কারণেই তো বলছি তুই আমাকে একটু ফোন দে সম্মান জানো হ্যাঁ বেটার কাছে টাহা একটু দেখছো অমনে হেরে পোষা শুরু করে দিয়েছো বেটার কাছে যদি টাহা না থাকতো তুমি তারে পুষতাও না তোমার মতো হাবুরে মুই খুব ভালো করেছিলি এইভাবে কথা বলতে হয় না শুভ ভালো মানুষ বোরহান ভাই খুব ভালো যাও এই তুমি মোর ফোনটা দেখছো না তোর ফোন দেখি নেই বোরহান রে তুই মোর আর কাবিলার খোঁজ খবর নাও নিজে ছোট ভাইকের খোঁজ খবর নাও আচ্ছা নেমো না তো নেমো গানে আমার ফোনটা কই হাবু ভাই কই গেছো দোকানে গেছিলাম তো দোকানে গেলে সদাই কোনে সদাই করতে যাই নাই বেটা ফেলেক্সি করতে গেছিলাম আচ্ছা হাবু ভাই তোমার যেন টেয়া দিছি নোয়াখালী যাওয়ালে জিনিসপত্র এখন কিনার লাই তুমি কি কিনছো কোথা কাপড় এখন কিনি নাই গেছিলাম দেখতে এক্সের দাম বেটা 2500 টাকা দাম চাই জ্যাকেটের 400 টাকা বলছি দেন বিকালবেলা যাবো 500 টাকা বলবো যদি তাই তো দেবে না হয় অন্য দোকানে যাবো আই বুঝলাম না আই টিয়া দিছি বলে কি তোমার 2500 টাকা দামের জ্যাকেট দেখতে হইব নিজের লে জ্যাকেট কিনলে তো 250 টাকার বেশি জ্যাকেট তুমি কিনতে নি কি বলো না বলো খালা বাসায় যাবো নোয়াখালী পোশাক আশাক করতেইবে না কম দামি পোশাক পরে গেলে খালা কি বলবে বেটা নোয়াখালীর লোকজন বলবে না আবু এক্সের পুরান কাপড় পরে টেনশন মানে লাগবে না বেটা মাত্র মাসির দরদ বেশি দেয়ও না বুঝছেন 2000 টাকা দিছি 2000 টাকা মানে তুমি বুঝো কতগুলো টাকা দিছি 2000 টাকা দিতে পুরো মার্কেট কিনা দেব তুমি যদি টাকা মারানোর ধান্দা না করো তাহলে কিন্তু এই টাকা দিয়ে কিন্তু অনেক কিছু কিনতে পারবে আরে টাকা তো কম বেটা 2000 টাকা কি টা বাবা 2000 টাকা জ্যাকেট কিনতে বলছো পেন কিনতে বলছো জুতা কিনতে বলছো তারপর আমার ওই যে মোজা লাগবে জাইঙ্গা লাগবে এগুলা কিনতে হইবে না বেগুন কিনে দেব তুই আরে লগে করে লই যাবা আমি তোরে কিনে দিতেছি চলো না তো যাওয়া লাগবে না থাক আমি দাম টাকা মারানোর ধান্দা না করো তাহলে ঠিকই কিনতে পারবে এই হাবু ভাই শোনো এদিকে আইও আবার কি বল নোয়াখালী যাইতেছো খুব ভালো কথা হ্যাঁ আর আমার সম্মান করতেছে এটাও ভালো কথা নোয়াখালী যাই যদি কারো যদি তখন আপনার হাতটা একটু দেখুন এক কারণ নোয়াখালী মানুষ কিন্তু হাতিয়ান কাটি রায় দিবে হাত কাটবে কে বেটা আমার খালা আছে না আমার পলি খালা অনেক আদর করবে আমি জানি না ভাইয়া আমি তো শুনছি শেষ এই পর্বটা শেষ কত নম্বর পর্ব ছিল না এটা হচ্ছে 40 নম্বর এপিসোড 40 নম্বর শেষ হলো একদম তো বোরানকে কাটানো গেল এইভাবে সেটা আমরা এই এপিসোডে দেখলাম এইবার হচ্ছে ওর নামটা কি ককটেল বাবুকে কি হবে ককটেল বাবুর কি হবে সেটা আমরা ককটেল বাবু বাড়ি থেকে মানে আর নড়ছে না একদম খুঁটি গেড়ে বসে পড়েছে একদম ফ্রিতে খেতে পাচ্ছে হ্যাঁ পাশাপাশি তো ডাইরেক্টলি বলে দিল তুইও আছিস ফ্রিতে ভালোই আছিস আমি থাকি না তো যাই হোক পাশাপাশি তো নিজেও এখন তাড়ানোর চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না সেটা দেখতেই পাচ্ছি তো যাই হোক চলো কিভাবে তাড়াবে সেটা হয়তো আগামী পর্বগুলোতে কোনো একটা পর্বের মধ্যে দেখে নেব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা